বিভাগের প্রভৃতি জেলা প্রশাসক মহানগর কার্যালয়গুলা যারা সৈয়দুল ইসলাম স্বাস্থ্য বক্তব্য রাখার জন্য এবং বক্তব্য শেষে এই গণমাধ্যমের প্রশিক্ষণের কাটিপাড়া ইউনিয়ন পরিষদে সোসাইটি ফর ব্রাইট সোশ্যাল সার্ভিস SBSS বাস্তবায়িত এবং আইসিটি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় আর্নিং অ্যান্ড লার্নিং এই প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এবং মাগুরা জেলার একমাত্র মহিলা চেয়ারম্যান এবং উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার তিনি নতুন 1 মাস এখনো হয় নাই এই উপজেলায় উপস্থিত আছেন SBSS এর নির্বাহী পরিচালক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ এবং বিশেষ একজন ব্যক্তি স্বপ্নিল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তিনি অক্লান্ত পরিশ্রম করে এই পর্যায়ে এই প্রোগ্রামগুলো নিয়ে এসেছেন যার অক্লান্ত পরিশ্রম এবং যাদের জন্য এই আয়োজন প্রশিক্ষণ। তো আপনারা এই কাটিপাড়া ইউনিয়নের যে 20 জন এখানে প্রশিক্ষণার্থী আপনারা নির্বাচিত হয়েছেন প্রশিক্ষণের জন্য, আপনারা খুব সৌভাগ্যবান। কাটিপাড়া ইউনিয়নে আপনাদের কোনো সদস্য নারী আছে, মেয়ে আছে, তাদের জন্য থেকে আপনারা নির্বাচিত হয়ে এই সুযোগটা পেয়েছেন। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ একটা কর্মসূচিতে আপনারা সামিল হতে পেরেছেন। আমি একটু জানতে চাই আপনারা যে 20 জন এখানে আছেন, আপনাদের কম্পিউটার সম্পর্কে পূর্ব ধারণা আছে কার হাত তুলেন? লজ্জা পাওয়ার কিছু নাই, অথবা পজিটিভ। যারা আগে থেকে কিছুটা জানতো তারা একটু হাত তুলো, যারা আগে থেকে কিছুটা জানতো হাত তুলো উপরে, যারা আগে থেকে জানতে হাত তুলো সবাই। আগে থেকে জানতে আপনারা যেটা জানেন আপনারা সংখ্যা দেখলাম ভালোই, 50%-এরও বেশি হবে। আপনারা কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা আছে, তাহলে আপনাদের এই ভিত্তিটা আরো মজবুত। সরকারের এই কর্মসূচি হচ্ছে আপনাদের হাতগুলোকে দক্ষ হাতে পরিণত করা, পাশাপাশি নারীর ক্ষমতায়ন। আপনি যখন এই কাজটা শিখবেন, শেখার পরে আপনি কর্মে নিয়োজিত হবেন এবং আয়ের মাধ্যমে আপনি আয় করবেন এবং যেটা আপনাকে আপনার নারীর যে ক্ষমতায়ন, যে নারীর ক্ষমতায়ন এটা এস্টাবলিশ হবে। এইসব উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণ কর্মসূচি। আর এর মাধ্যমে আপনি যে আপনার যে লাভ হবে, ব্যক্তিগত লাভ, প্রথমত আপনি এখানে এই 15 দিনে আপনি কিছু আর্থিক বেনিফিট এখান থেকে পাবেন। প্রতিদিন 200 টাকা হারে একটা সম্মান পাবেন। আর আপনি যে প্রশিক্ষণটা লাভ করবেন, এই প্রশিক্ষণটা আপনার কাজে লাগবে সারা জীবন। আপনি যদি এটা অব্যাহত রাখেন, সারা জীবন কাজে লাগবে। এখন আপনি কোনো স্কুলের শিক্ষক যদি হন, তাহলে আপনার ডিজিটাল কন্টেন্ট এখন উপস্থাপন করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেখানে আপনি এটা কাজে লাগবে। এছাড়া আপনি সরকারি কোনো চাকরিতে যদি আবেদন করতে চান, আপনাকে এই কম্পিউটারে জানা এখন অনেকটা বাধ্যতামূলক, তা নাহলে আপনি আবেদন করতে পারবেন না এবং আপনি চাকরি পাবেন। তাহলে এই আপনার এই ছাড়া এত দুটো ক্ষেত্র গেল, আরেকটা ক্ষেত্র আছে, সেটা হচ্ছে আপনি নিজে উদ্যোক্তা হয়ে আপনি একটা ট্রেনিং সেন্টার করতে পারেন আপনার এলাকায়। আপনি 2-3টা, খুব বেশি প্রয়োজন হয় না, 2-3টা কম্পিউটার ম্যানেজ করে আপনি একটা ট্রেনিং সেন্টার করতে পারেন। এবং এছাড়াও এখন বিশ্ব বাজারে এই ইন্টারনেটের মাধ্যমে নানা রকম কাজ আছে, যেটাকে বলে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, সেই কাজটাও তারা করতে পারবে। তাহলে আপনার এতগুলো ক্ষেত্র এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত হলো। তাহলে এখন কি এই প্রশিক্ষণটাকে কি হেলাফেলা বা অবহেলা করার কোনো সুযোগ আছে? রেসপন্সটা খুব জোরালো আসলো না। আর এই সরকারের এই আপনাদের এই প্রশিক্ষণ কর্মসূচির জন্য সরকার অনেক অর্থ ব্যয় করেছে। এখন মনে মনে হিসাব করে ফেলতে পারেন যে আপনারা এখানে 20 জন আছেন, এক একজনে 3000 করে পাবেন এবং যারা এখানে প্রশিক্ষণ দিবেন তাদেরও একটা সম্মানের ব্যবস্থা আছে। যারা এই আয়োজন করেছেন SBSS, তাদেরও কিছু বেনিফিটের ব্যবস্থা আছে। সব মিলিয়ে এরকম একটা কর্ম
সরকার কত টাকা ব্যয় করলো একটু কল্পনা করেন। এই টাকাটা কি বৃথা যাবে? এটা বৃথা যেতে এই লোকে আরেকটা বিষয় আছে, এই টাকার ভিতরে কি আপনাদের কোনো অংশ আছে বলেন তো? আমি ধরে নিলাম যে এই প্রশিক্ষণ কর্মসূচিতে 2 লাখ টাকা সরকার দিয়েছে, আমি যুক্তির ক্ষেত্রে ধরছি, তাহলে কি এইটা এখানে কি আপনাদের কোনো অংশ আছে? কিভাবে আছে একটু বলুন। বলো, বুঝাই বলো। এই যে 2 লাখ টাকাটা দিল, এই টাকায় আপনার কোনো অংশ আছে কিনা সেটা বলছি। আপনি তো যেটা সম্মানী পাবেন সেটা তো আপনার নিজের, এটা বলছি না। সরকার যে 2 লাখ টাকা দিল, এই টাকায় কি আপনার কোনো অংশ আছে কিনা সেটা বুঝতে পারেন নাই কথাটা? আচ্ছা বলি, সরকার টাকা কোথায় পায় সেটা জানেন? সরকার কিভাবে, সরকার কি ব্যবসা করে? অর্থনীতি থেকে অর্থনীতি স্যার জিজ্ঞেস করছে অর্থনৈতিক অর্থনীতি থেকে সরকারের আয় উৎস কোথায়? তাহলে জানেন না কেন বলেন? হ্যাঁ, গোয়া আচ্ছা আমি একটু সংক্ষেপে বলি। আর সেটা হলো সরকার ব্যবসা বাণিজ্য করে না, সরকার আপনাদের উপর এই রাষ্ট্রের নাগরিকদের উপরে, নাগরিকরা নানা রকম ট্যাক্স দেয়। আপনি লিপস্টিক কেনেন না, হাসবেন না, আপনার এই লিপস্টিকের উপরে ভ্যাট দেন, সেটা আপনি জানেন না। আপনি একটা কাপড় কিনলেন, কাপড় কেনার ওখানে একটা ভ্যাট আপনি দিয়ে আসছেন, আপনি সেটা জানেন না। আপনি কোনো ফাস্টফুডের দোকানে বসে একটা বার্গার খাচ্ছেন, সেখানে আপনি ভ্যাট দিয়ে আসেন। যে পানির বোতল আছে, এখানে ভ্যাট আছে। আপনি যে জিনিসটা, যে পণ্যটাই আপনি কিনছেন সেখানে ভ্যাট আছে। আপনি কলম কিনছেন, সেখানেও ভ্যাট আছে। তাহলে এই যে ভ্যাট আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই ট্যাক্সটা সরকারের কোষাগারে জমা হয়, সারা দেশ থেকে যায়, নানা রকম ট্যাক্স যায়। যারা অর্থ মানে উপার্জন করে তারা আয়কর দেয়, সে আয়করটা ওখানে যায়। এইরকম তারপরে এই যে যাদের জমি আছে তারা খাজনা দেন না, ভূমি উন্নয়ন কর, ওই টাকাটা সরকারের কোষাগারে যায়। এইভাবে নানা জায়গা থেকে সরকারের কোষাগারে কোটি কোটি, শত কোটি, হাজার কোটি, লাখ কোটি টাকা জমা হয়। সেখান থেকেই এই প্রজেক্টের ব্যয় বাবদ এই 2 লাখ টাকা বা 3 লাখ টাকা দিল। এই টাকায় কি আপনার অংশ আছে? এবার বুঝছেন? আছে এবার? আছে তো, কি আপনার ওই ব্যাটের টাকা আপনি দিচ্ছেন না, 2 লাখ টাকা ব্যাটের টাকা আছে না? তাহলে এই কথাটা এত বললাম তারপরে বুঝলেন না। আচ্ছা সহজভাবে বলি, আরো সহজভাবে, আপনি এই রাষ্ট্রের প্রতিটা টাকা এই দেশের 17 কোটি জনগণ, এই যে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা সরকার দিয়েছে, এই টাকাটা এই দেশের 17 কোটি জনগণের টাকা। এই টাকাটা কোনোভাবে বৃথা হতে দেওয়া যাবে না। সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছে 2021 সালে। এই ডিজিটাল বাংলাদেশেরই একটা অংশ আপনারা। আর এই প্রশিক্ষণ কর্মসূচিতে আপনারা যুক্ত হয়ে আপনারা সেই ডিজিটাল কর্মকাণ্ডে শামিল হয়ে গেলেন এবং বাংলাদেশের ডিজিটাল কর্মকাণ্ড, যে ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা সৈনিক হয়ে গেলেন, তাই তো? হ্যাঁ, তবে এটা মুখে বললে হবে না, এটা কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। আজ থেকে 15 দিন পরে যখন আপনাদেরকে ফাইনাল মূল্যায়ন হবে, তখনই বোঝা যাবে আপনি নিজে কতটুকু নিজেকে গড়ে তুলতে পেরেছেন। এবং আজকে আপনি আর 15 দিন পরে আপনি তার ভিতরে যদি কোনো পার্থক্য আসে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, আপনার ভিতরে কোনো বাইরে থেকে কোনো বিষয় আপনার উপরে সেটা যুক্ত হয়েছে। আমি আজ থেকে মোহাম্মদপুরে 3 মাস আগে মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এই কর্মসূচি দিয়ে বা তার উদ্বোধনী দিয়ে আমি শুরু করেছিলাম। আর আজকে বোধহয় এই ফেজের শেষ। আচ্ছা, এই দিক দিয়ে আমি ভাগ্যবানী বলবো যে আমি শুরুতে এই কর্মসূচির শুরু হয়েছিল, সেখানেও আমি ছিলাম, আজকেও আমি আছি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই এখানে যারা এসবিএসএস তারা অনেক ডেডিকেটেড, আমি তার নানা প্রমাণ পেয়েছি। আর ছোট্ট একটা উদাহরণ আপনাদের দেই, আপনাদের প্রত্যেকের সামনে ল্যাপটপ দেওয়া হয়েছে, কিন্তু এই প্রজেক্টে দেওয়ার কথা ছিল 2 জনে একটা ল্যাপটপ ব্যবহার করতে, কিন্তু ওনারা ওনাদের বলবো দেশের প্রতি ভালোবাসায় বলেন, দেশের এবং আপনাদের প্রতি মমতার কারণেই বলেন, ওনারা যেভাবে হোক ওনারা আপনাদের প্রত্যেকে একটা করে কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করতে দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার প্রশিক্ষণটা ভালো হয়।
তার মানে আপনি রাষ্ট্র আপনার জন্য করছে, যারা বাস্তবায়ন করছে তারা আপনার জন্য করছে। ইউনূস সাহেবের কি ঠেকা পড়ছে বলেন? উনি এই দুপুরবেলা উনি এখানে এসেছেন। এই যে আমাদের চেয়ারম্যান মহোদয়, উনি তো রেস্ট নিতে পারতেন, বা ওনার অন্য আমাদের চেয়ারম্যান অনেক প্রোগ্রাম থাকে, হয়তো অনেক রকম কাজ থাকে, তা ফেলে কেন আপনাদের সাথে এসেছেন? আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে আপনারা প্রেরণা পান। এবং আপনাদের অনেক প্রেরণা আছে। দেখেন আপনাদের সামনে একজন নারী চেয়ারম্যান আছে, তাহলে এখান থেকেও আপনাদের শেখার আছে যে আপনিও ভবিষ্যতে ওনার মতো একজন চেয়ারম্যান হতে পারেন। কিন্তু উনি পেরেছেন, কিন্তু আপনারা যখন ওনার পর্যায়ে আসবেন তখন কিন্তু এই প্রযুক্তি জ্ঞান না থাকলে তখন কিন্তু এগোতে পারবেন না। কারণ হলো এই ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার যোগ হয়ে যাবে। এখন তখন সব কাজ অনলাইনে করতে হবে, এবং এই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শ্রীপুরেও কিছু আপনার ওই স্যাটেলাইটের ডিশ লাইনের মাধ্যমে এই সার্ভিসটা দেওয়া হচ্ছে। মানে এইটা এখন যুগের দাবি তো বটেই, বলতে গেলে এটা একটা যোগ্যতা। যে কোনো জায়গায় একটা, যেমন আপনার এসএসসি পাশের আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আবেদন করতে চান, সেখানে এইচএসসি পাশের একটা সনদ আপনার যেমন যোগ্যতা, ঠিক তেমনি কম্পিউটার প্রযুক্তি বা আইসিটি প্রযুক্তি জ্ঞান থাকা এটা একটা যোগ্যতা। আপনার এই সার্টিফিকেটটা মূল্যবান, যে সার্টিফিকেটটা আপনি অর্জন করতে পারবেন। আসলে অনেক কথা বলে ফেলছি, আমি শেষ একটা কথাই বলতে চাই যে এই যে রাষ্ট্রের অর্থ এবং রাষ্ট্রের জনগণের অর্থ, এই অর্থ যেন কোনোভাবে এটার অপচয় না হয়, এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখছি। এখানে যারা প্রশিক্ষণার্থী আছেন তারা সবাই আন্তরিক, তারা আপনাদেরকে উজাড় করে দিতে চান যদি আপনারা নিতে পারেন। এখানে যে বিষয়গুলো শেখানো হবে সবগুলোই দরকারি। এমএস ওয়ার্ড সেটা কম্পিউটার টাইপিং এর কাজে লাগে, এবং আমাদের দেশে বর্তমানে যে কম্পিউটারগুলো ব্যবহৃত হচ্ছে তার অধিকাংশই ওই কাজে ব্যবহৃত হচ্ছে, টাইপরাইটারের বিকল্প হিসাবে। এর পাশাপাশি এক্সেলে, সেখানে এটা এক্সেল ওনারা শেখাবেন। এমএস এক্সেসটা আপনারা শেখাবেন না, পাওয়ার পয়েন্ট স্যার, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেস দিবে না, দেয়নি স্যার আমাদের। ওটা দিতে বলে একটু ভালো হতো, ডাটাবেজের জ্ঞান থাকলে ভালো হতো। আচ্ছা, হয়তো পরবর্তীতে জি স্যার আসতে পারে। তো আমি এই যে বিষয়গুলো আপনাদেরকে এখানে শেখানো হবে, আর হার্ডওয়্যারের কিছু আছে। জি স্যার, হার্ডওয়্যার পার্ট আছে। হার্ডওয়্যারটা আপনারা মনোযোগ সহকারে শিখবেন। হার্ডওয়্যারটা খুব বেশি দরকার। আমাদের সফটওয়্যারে বা কাজ করার মতো লোক অনেক আছে, কিন্তু একটা জিনিস নষ্ট হয়ে গেলে শুধু তাই না, আমার তো একটা এই সফটওয়্যার ইনস্টল করতে গেলেও অনেকে ভাবে যে এই বোধহয় গেল কম্পিউটার। এই সব কিছু কিন্তু এখানে শেখানো হবে। এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুমে ডিজিটাল কন্টেন্ট উপস্থাপনা। আপনি ক্লাস নেবেন না? আমাদের যে উদ্যোগটাকে আপনাকে ঠিক আছে স্যার, এটা আমরা, সে ভালো কাজ করে, এই যে উদ্যোক্তা, সে কিন্তু এখানে চাকরি করে না, তারপরেও সে তার প্রতি মাসে একটা ভালো অর্থ উপার্জন করে। এই সুযোগ কিন্তু আপনি যখনই করতে পারবেন, আপনার হাতটা যখন দখল। তো আমি আশা করি এই সরকারের এই প্রচেষ্টা, পাশাপাশি এসবিএসএস তারা যে কাজ চালিয়ে যাচ্ছে, এই কাজ এটা মানে যথাযথ হবে, এবং এর মাধ্যমে আপনারা যেমন আপনারা দক্ষ হয়ে গড়ে উঠবেন, আপনি নিজে লাভবান হবেন, আপনার পরিবার লাভবান হবে, সমাজ লাভবান হবে, সার্বিকভাবে দেশ লাভবান হবে। আমি আর কথা বাড়াবো না। শেষে একটা শুধু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বিখ্যাত উক্তি আছে, সেটা বলেই শেষ করব যে এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে তুমি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বক্তব্য